আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর দয়ায়। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমের চাটনি বানিয়েছি। আমের চাটনিটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা। আর যে গরম পড়েছে, একটু আমের চাটনি বা টক না হলে ভালো লাগছে না গো, মুখে তো রুচি আসছে না, যে গরম পড়েছে। তার জন্য আমি বানিয়েছিলাম আজকে আমের চাটনি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই চলে এলাম বন্ধুরা। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তা আমার চাটনিটা কেমন হয়েছে বলো, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, পাশে থাকবে আমার, ঠিক আছে বন্ধুরা। আর দেখো লুকটা দেখো কেমন হয়েছে, তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে তাই না? খুব ইজি বানানো। চলো বানাই, কীভাবে বানাই দেখতে থাকো তোমরা। এই দেখো একটা কড়াই বসে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। এই দেখো একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি এমনিতে খাবার সরিষার তেলেই বেশি বানাই, ভালো লাগে খেতে। তারপর ফোড়নে দিচ্ছি কিছুটা কালো সরিষা। সরিষাটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা দিলে না সেন্টটা খুব ভালো হয়। এই দেখো আমগুলোকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস পিস করে আলুর মতো। এবার দিয়ে দিলাম। খুব ইজি, সবাই জানে, কিন্তু আমি যে স্টাইলে বানাই তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য। তোমরা কে আমার মতো বানাও কমেন্টে বলবে। আমরা এইভাবেই বানাই। প্লাস্টিক চাটনিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, ঠিক আছে বন্ধুরা, বিনা তেলে আর একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে স্বাদটা বেশি আসে, কারণ এটা টক, আবার এর মধ্যে চিনি পড়বে, তার জন্য লবণটা দিলে না একটু ভালো লাগে টেস্টটা। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে। তোমরা চাইলে কালার হলুদটা স্কিপ করতে পারো, তাহলেও হবে। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দিলাম 5 মিনিটের জন্য। কাঁচা আম তো বেশিক্ষণ সেদ্ধ হবে না, তাড়াতাড়ি হয়ে যায়। চলো দেখি আমটা সেদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে মোটামুটি। এবার চিনি দিয়ে দেব। এই দেখো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি ভাবো যে একটু টক বেশি খাবো তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবে, আর যদি ভাবো যে একটু মিষ্টি বেশি খাবো তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে। ওটা তোমাদের হাতে আন্দাজ মতো। আর 2 মিনিটের জন্য হতে দেব ঢাকনা দিয়ে। এই দেখো চলে এলাম, আমার আমের চাটনি রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো নরম হয়ে গেছে, দেখেছো? এই দেখো সুন্দর গলে গেছে। তোমার যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে বলবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেশি বেশি করে জল খাও বন্ধুরা। আর আমার ভিডিও দেখতে থাকো, আবার কাল নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, বাই। টক দিয়ে ভাত খাবে প্রত্যেক দিন বন্ধুরা, বাই বাই।